ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসাস ক্রিয়েশনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমি আছি। আজকে কি হচ্ছে বলো তো, সকাল থেকে উঠে গেছি অনেকক্ষণ, পুরো কাজে এনার্জি পাচ্ছি না, মাথাটা যেমন ভার হয়ে আছে, মানে কি বলবো, মানে এত শরীরটা মানে কেমন যেন আনচান আনচান করছে, নো এনার্জি। কেন কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না। আজকে অনেকগুলো কাজও আছে, যাই হোক কি আর বলবো, আস্তে ধীরে উঠে কাজ বাজগুলি করতে হবে, কারণ নাহলে ঘরের কাজ। মায়ের আজকে অফিসও আছে, মা অফিস যাবে, এই নিয়ে আর ভালো লাগছে না, যে এনার্জি পাচ্ছি না। ঠিক আছে চলো, আবার পরে আসছে। এই যে ফ্রেন্ডস, এখন দেখো ঘেমে কি অবস্থা আমার। এই বেরোলাম বাবার সব জিনিসপত্র হ্যান্ড ওভার করার জন্য, এই রেশন কার্ড, তারপরে ডেথ সার্টিফিকেটের জন্য যাব, ওভারঅল সব কিছু নিয়ে এগুলি করার জন্য বেরিয়েছি। আর সকাল থেকে আসতে পারিনি, কিছু শেয়ার করার। রোজই বললে তোমরা ভাববে যে রোজ কি ঘর মোছার ভিডিও করছি দিচ্ছি, আসলে তার মধ্যে থেকে আজ শরীরটাও ভালো লাগছে না, শরীরটা না এনার্জি নেই। যাই হোক, চানটা করার পরে এখন একটু ভালো লাগছে, দেখে বুঝতে পারছি আমার কী পরিমাণ আমার ঘামটা হচ্ছে। ন্যাচারালি এরকম মানে সাধারণত বসে থেকে এরকম ঘাম, আমি গাড়ির মধ্যে বসাছিলাম, এত ঘাম। যাই হোক, আর কি বলবো, ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। ওই জন্য দেয়নি রান্নার, বিকেলবেলা যে রান্না করব সেই রান্নার ভিডিও দেবো। আর সব রান্না শেষ হয়ে গেছে। আজকেও আমার রেস্টুরেন্টে মানে খাবার নিয়ে আসবো হোটেল থেকে, দুপুরের খাবারটা রাতেরবেলা রান্না করবো, বেশি করেই করবো। কালকে অবশ্য মা অফিসে খাবার নিয়ে যাবে না, কারণ মা কালকে পাঞ্চ করে চলে আসবে, তোমাদের দাদাভাইয়ের কালকে এই যে কাজ আছে, এক জায়গায় যাবে। আর আমার যেহেতু শরীরটা খুব খারাপ, আমার মানে কি হচ্ছে বলো তো, আমার দাঁত লেগে যাচ্ছে, সেন্সলেস হয়ে যাচ্ছে, সেই জন্য আমাকে একা রেখে তো যেতে পারে না, আমি একা থাকতেও চাইছি না, তো মা চলে আসবে। ঠিক আছে চলো, অনেক বক করে নিলাম, আবার পরে আসছি। দেখো ফ্রেন্ডস, তোমার দিদিভাই তত্ত্ব করে হেঁটে যাচ্ছে, আমরা বিডিও অফিস থেকে বেরিয়েছি, আমার তোমার দিদিভাই হেঁটে গাড়িতে উঠতে যাচ্ছে। এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, আর একটা ফোন আছে, ওটা ঠিক করবো, না ঠিক করবো তো পাসওয়ার্ড খুলবো, ফোনের পাসওয়ার্ডটা খুলবো। ভীষণ গরম, মানে এত গরম, আর মানে এত গরম না, মানে একটা ব্যবসা টাইপের গরম, বিচ্ছিরি লাগে এই গরমটা। ঠিক আছে চলো, আবার গিয়ে কথা বলছি। এই যে ফ্রেন্ডস, বাড়ি এসে গেছি, বাড়ি এসে আর একটু কাছাকাছি করে নিয়েছি। আমি চান করেই গেছিলাম বেসিক্যালি, তাহলে কাছাকাছি করে নিয়েছি, আর কাছাকাছি করা হয়ে গেছে। এখন এই একটু সেই একটা কুর্তি সেলাই খুলতে, ওটা ভীষণ টাইট হয়ে গেছে। আর আমি একটু রাস্তায় আবার একটু কচুরি খেয়েছি, সেই কারণে আমার খিদেটা এখন নেই। যাই হোক, একটু পরেই একটু বেলা করেই খাবো। মানে সরকারি কাজ করতে যে কি প্রবলেম হয়, মানে একদম মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে। আর বিকেলে রান্না করব, এখন আর রান্না কিছু করব না, বিকেলে করব। ঠিক আছে চলো, আবার পরে আসছি। এই যে লাঞ্চ করতে বসে গেছি, এই যে খাবার যা নিয়ে এসছি সেগুলো দিয়ে খাবো এখন। লাঞ্চ টাঞ্চ করে তারপরে তোমাদের সাথে আসবো, আর না আসলে একবারে ইভিনিংয়ে আসবো তোমাদের সাথে দেখা করতে। এখন টিভিটা ছাড়বো, একটা মুভি কিছু দেখবো। এই যে পনির করব বলে কড়াইতে তেল গরম করতে দিয়ে ফ্রেন্ডস, এখন রান্না করব। আগে করব পনির, তারপরে তোমার মাছ করবো, আর মাছ। এবার পনিরটা করছি, আবার কেউ কিন্তু ভেবো না, মানে কেউ ভেবো না যে তাকে দেখে আমি পনির করছি, অ্যাকচুয়ালি না। পনিরটা করার একটাই কারণ বলতে, পনিরটা আনা ছিল আজকে মোটামুটি 1 সপ্তাহ হয়ে গেছে, করব এই করব, তারপরে করা হয়নি। এবার বেশি দিন রাখাও তো ঠিক না ফ্রিজে, এবার সেই কারণে আবার ওই যে আজকে খেলাম না, ঠিক আছে তাহলে চলো আজকে করে নেওয়া যাক। এবার এখন পনিরটাকে আগে একটু ভেজে নেব, নর্মাল আলু দিয়ে করবো আজকে। এবার আর আজকে পনির রেজালা করব না, কারণ একটু এত রিচ খাবো না, কারণ ওই যে আবার বাঁধাকপিও করতে হবে, সেই জন্য কড়াইতে তেল গরম করে দিয়ে
তেলটা গরম হয়ে গেলে পনিরটা আর আলুটা হালকা করে ভেজে নেব। মানে পনির তো বেশি ভাজে না, হালকা করে ভেজে নেব। আর আলুটা একটু বেশি ওই যে একটু লাল করে একটু ওই যে ভেজে নেব, দিয়ে করব। চিমনিটা অন করে নিই। ঠিক আছে, চলো দেখতে থাকো ভিডিওটা। এই যে দেখো পনিরটাকে ভেজে নিয়েছি, আর এদিকে মশলা লঙ্কা, টমেটো, আদা, জিরে, ধনে পেস্ট করে নিয়েছি। এদিকে কড়াইতে আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভেজে আর তুলবো না, আলুটার মধ্যে মশলাগুলি সব দিয়ে দেবো। বেসিক্যালি সত্যি কথা বল, আমার এখন মেন টেনশন কি হয়েছে জানো? আমার একটা মোবাইল আমাকে মোবাইল আমাকে যে ঠিক করতে হবে। আমি তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করে আমি যাব বলো এই মোবাইলটাকে ঠিক করতে। কি বলো তো, তোমাদের দাদাভাই তো সবসময় থাকে না, আমার পক্ষে দুটো মানে ফোন ছাড়া না হয় না, একটা ফোনের ওপরে নেওয়াটা হয় না। এবার আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। এর ওপরে আমি সব কিছু অ্যাড করে নিই। ঠিক আছে, চলো করতে থাকি, তারপরে তোমাদের সাথে আবার পরে আসছি। এইদিকে দেখো মশলা দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে কাশ্মীরি রেড চিলি মির্চ, হলুদ, নুন দিয়েছি। এই মশলাটা যেই কষে আসছে, তেলটা যেই ছেড়ে দেবে, তখন আমি এর মধ্যে জল দিয়ে আন্দাজ মতন আমি যখন জলটা ফুটবে তখন পনিরগুলি দিয়ে দেবো, আর আন্দাজ মতন আমি একটু চিনি দিয়ে দেবো। ঠিক আছে, এটা ফুটে যাক। এই যে আর মাছ করবো, একটু ভালো করে মেখে দাও। দাও, হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে করে আমি দিই, করে নেব। জল কি হচ্ছে বউ? দেখো ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি কালকে যে তোমাদের দেখিয়েছিলাম এর আগের দিন, যেদিন বাজারে গেছিলাম কী কী মাছ এনেছি, তো ওই জন্য অলরেডি তো পনির করা হয়ে গেছে, নর্মাল পনিরের ঝোল আলু দিয়ে, আর তার সাথে এই যে আর মাছ, ঠিক আছে। তো সেটা এই এখন তোমার দিদি ভাই অলরেডি 4টে দিয়ে দিয়েছে ভাজার জন্য, আর এই কয়েকটা মোটামুটি 9-10 পিস হয়েছে। তো অ্যাকচুয়ালি কী বলতো, সেভাবেই করেছি আমরা, যাতে কি একবারে মানে রাতে করলে দিনেরটাও হয়ে যায়, আর দিনে করলে রাতেরটাও হয়ে যায়, কারণ এই দুবার করে করা, ঠিক আছে, মানে খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। তো কথা ছিল অ্যাকচুয়ালি মা এসেই ভাজবে, কারণ যেহেতু ফাটে, মা বলে গেছিল, আমি কিন্তু যেহেতু অফিস থেকে বেরোতে পারিনি, তো তোমাদের দিদিভাই বললো যে ঠিক আছে দেখা যাক না করে কি হয়। তো ঠিক আছে, আমিও আছি, দিদিভাই আছে, আমরা করছি। করতে করতেই মানুষের হয়, অসুবিধা কি আছে। ঠিক আছে, চলো। এই যে দেখো পনিরের ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম এটা। আর ওদিকে আমি মাছগুলি ভেজে নিচ্ছি। এই দেখো মাছগুলি ভেজে নেওয়া হয়েছে, আরও কিছু মাছ রয়েছে, তারপর এইগুলি ভাজবো। এই যে মাছগুলি ভাজা হয়ে গেছে, আর এখন আলুটা ভেজে মশলাটা কষিয়ে রেখেছি। এই যে মশলা কষানো, মশলাটা পেস্ট করেছে, এবার মশলাগুলি দেবো। কড়াই গরম হলে আলুগুলি আমি ছেড়ে দিচ্ছি। তোমরা কে কে আর মাছ খাও অবশ্যই একটু কমেন্ট করে জানিও।
এখন আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে নিয়ে এখন আমি যাব, সিনেমা দিয়েছে দুজনে, দেবের দুজনে বইটা, এই বইটা দেখতে যাব। চিচিঙ্গার পেঁয়াজটা কেটে দিল, এখন এই যে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, চিচিঙ্গাটা ভেজে নেবো, কালো জিরা ফোড়নটা দিয়ে নেই। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে চিচিঙ্গাটা দিয়ে দেব। এই যে দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে চিচিঙ্গাটাকে দিয়ে দিয়ে নুন আর হলুদ দেব। ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারোনি, অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। গুড নাইট, সুইট ড্রিমস।